ঈদের রাতে বগুড়ায় জোড়া খুনের মামলায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কবির আহমেদ মিঠু সহ 4 আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। নিহতের স্বজনদের অভিযোগ, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিঠু এবং তার ভাই জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সার্জিল আহমেদ টিপু এবং 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহ মেহেদী হাসান হিমুর নেতৃত্বে দুজনকে হত্যা করা হয়, যদিও অভিযোগ অস্বীকার করছে অভিযুক্তের পরিবার। ঈদের দিন রাত 1:30টার দিকে বগুড়া শহরের নিশিন্দারা চকরপাড়া থেকে শরীফ ও রোমানের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের সঙ্গে থাকা হোসাইন নামের আরেক যুবক গুলিবিদ্ধ হন। নিহতের স্বজনদের দাবি, ওই দিন বিকেলে টিপুর মেয়ের গাড়িতে নিহত রোমানের মোটরসাইকেল ধাক্কা লাগলে এ নিয়ে বাকবিতণ্ডা হয়। এর জেরেই গভীর রাতে টিপু, তার ভাই মিঠু এবং 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিমুর নেতৃত্বে হামলা চালিয়ে দুজনকে হত্যা করা হয়। মামলা কর্ম না করার করে আমি খাইছি চাই। আমার ছেলে বিনে ঘাটে বিনে কৃষক মারলে ওই তো কেতাল নাই, ঝগড়া নেই, কিছু নাই। আমি মরে গেলে মাটি দেওয়ার আমার জায়গা নাই, আমার এই সোল ডাক্তালি কৃষক মারলো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। টিপু, রিটু, মিটু, হিমু ওরা ওই গলি দিয়ে ডাইরেক্ট দৌড়ে পালাচ্ছে। সিসিটিভির ফুটেজে সোমবার দিবাগত রাত 1:45টার দিকে মিঠুকে দলবল নিয়ে ঘটনাস্থলের দিকে যেতে দেখা যায়। কিছুক্ষণ পর এক যুবককে সেখান থেকে দৌড়ে পালাতেও দেখা যায়। তবে অভিযুক্তের স্বজনদের দাবি, সংঘর্ষের খবর পেয়ে স্থানীয়দের সাথে নিয়ে বিরোধ মেটাতে গিয়েছিলেন মিঠু, টিপু ও হিমু। হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সাজা নিশ্চিতের দাবি এলাকাবাসীর। যারা মারছে তারা প্রভাবশালী, তাদের আমরা সঠিক বিচার চাই। মঙ্গলবার মিঠু সহ এজাহারের নাম থাকা 4 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে আমরা 4 জন এজাহার নামে আসামিকে গ্রেফতার করেছি এবং বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি। এবং এই সংক্রান্তে রিমান্ডের আবেদন দেওয়া হচ্ছে। নিহত শরীফের মা হেনা বেগম বাদী হয়ে 13 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 15 জনকে আসামি করে মামলা করেছেন। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া।